আচ্ছা এত কথা কইনি, চুপ করো না। ঠাকুরমশাই আপনি পেন নাম মন্ত্রটা শুরু করুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রায়ণে পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনং যৎপূজিতং ময়া দেব পরিপুণ্যং ততস্তমে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। অজ্ঞানং তিমিরঞ্জস্য জ্ঞানঞ্জন শলাকয় চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাবা নারায়ণ, আমার স্বামীকে পেরানে বাঁচতে দিয়েছো, এই জন্য তোমার কেনা হয়ে রইলুম বাবা। তুমি বাবা মানুষটাকে দেখো, মানুষটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তুমি জানো তো বাবা, নিজের জন্য আমি কখনো কিছু চাইনি গো, শুধু আমাকে এইটুকু দিও বাবা। তুমি আমার জন্য উপোস করলে কি না? আমি যখন অসুস্থ ছিলাম তখন তুমি মানত করেছিলে। আমি এইসব বিশ্বাস করি বা না করি ওটা পরের কথা, কিন্তু কিন্তু শুধু ভাবি যে একটা মানুষ আমার জন্য এতটা কনসার্ন, এর দাম কি কোনোদিন দিতে পারবো? তোমাকে আমি ধরে রাখতে পারবো না সেটা আমি জানি। তুমি নিজেই আমাকে জানিয়েছো যে তুমি চলে যাবে, কিন্তু তুমি যেখানেই যাও আমাকে আমার কর্তব্যগুলো পালন করতে দিও। তোমার কাছে এই একমাত্র আমার চাওয়া। আসলে কি জানো রাধা, সারাটা জীবন আমি তো আমার দায়িত্বগুলো পালন করিনি, তাই তাই আসলে আমি প্রায়শ্চিত্ত করতে চাই। এই সুযোগটা আমাকে দিও। ওমা, আমার পেন নাম করে নে, এবার শান্তির জল দেয়া হবে। হ্যালো, তারা কি এলো? হ্যালো ছোট বউ, এতখানি সময় হয়ে গেল, পুজো শেষ হয়ে গেল, তারপর তোরা এলি, এতক্ষণে তোদের আসার সময় হলো? ঠাকুরমশাই কখন থেকে বসে আছেন তোদেরকে শান্তির জল ছিটাবে বলে। শোনো, আমাদের সঙ্গে এক পংক্তিতে বসতে অসুবিধা হলে আলাদা বসতে পারো, কিন্তু কেন একটা পূর্ণ কাজ হচ্ছে, দয়া করে অশান্তি করে সেটা পণ্ড করো। আমি তোমাদের কাউকে ডাকার পক্ষপাতী ছিলাম না, কিন্তু বড় বৌদি তো সোনার মানুষ নয়। তোমাদের দিনের পর দিন করা অপমান তো বড় বৌদির গায়েই লাগে না। এত কথা বলার কি আছে তা তো বুঝতে পারছি না। শান্তির জল নেবো বলেই তো এখানে এলাম। আমরা সবাই ধন্য হয়ে গেলাম। ঠাকুরপো, এই শোনো, তুমি না একদম আমাকে বিধি বিধি কথা বলবে না বলে দিলাম। কি হলো মা, আপনি এখানে আসবেন না? আপনার ওখানে হয়ে গেলে এখানে এসে দিয়ে যান। হ্যাঁ সেই ভালো, আগে দিয়ে দিন আমাদের, তারপর বৌদিকে আলাদা করে গিয়ে দেবেন। না, ঠাকুর মশাই দেবেন না। দেবেন না কেন? আমি তো ওনাকে বলছি, তোমার গায়ে লাগছে কেন? কারণ এটা এই বাড়ির নিয়ম না। এই বাড়ির কিছু দস্তুর আছে, সেই দস্তুরের সাথে তোমাকে মানিয়ে চলতে হবে শ্রেষ্ঠা, যদি সত্যি এখানে থাকতে চাও। পুরোহিত মশাই তোমার আজ্ঞাবহ নয় যে ওখানে গিয়ে তোমাকে শান্তি জল দিয়ে আসবেন। কোন রাজার বাড়ির মেয়ে তুমি যে এত অ্যাটিটিউড দেখাও? ঠাকুরমশাই, আপনার কি অসুবিধা আছে? না না, ঠাকুরমশাইয়ের আবার অসুবিধে কি হবে? ও ঠাকুরমশাই, আমাদের শান্তির জলটা ছিটতে দিয়ে আর ছুটকিকে গিয়ে একটু ছিটতে দেবেন কেমন? খুব ভালো কাপড় পরে আছে তো, আমাদের মতো এমন করে বসতে পারবে না পা মুড়ে, তাই ওইখানেই দাঁড়িয়ে থাকবে। আপনি একটু শান্তির জলটা ছিটতে দেবেন কেমন ঠাকুরমশাই? শান্তির জল নিতে গেলে পা মুড়ে তো বসতেই হবে মা। শান্তির জল কখনো তো পায়ে লাগানো যায় না, তাতে যে অমঙ্গল হবে। আপনি এদিকে আসুন না, পায়ে লাগাবো না, হাঁটু মুড়ে বসেই না। মা, তোমার এত আপত্তি কেন? আমরা তো এখানে সবাই বসে আছি।
আমার কিসে আপত্তি ভেঙে বলার দরকার হবে না। এমনিতে যদি না বুঝে থাকো আর বোঝার দরকার নেই তোমার। তুই বুঝতে পারছিস না ভাই, মায়ের কেন অসুবিধা হচ্ছে? মামুনি তো পুজোর ব্যবস্থাটা করেছে, মায়ের এখন অসুবিধা হবেই। তাও যদি বুঝতাম যে তুমি নিজে বাবার জন্য এই পুজোটা দিতে। আমি যেটা বিশ্বাস করি না সেটা লোক দেখানোর জন্য করিও না। আমি মন থেকে চাই তোমার বাবা সুস্থ হয়ে যান, তার জন্য এইসবের আমার কোনো দরকার নেই। যার বোঝানোর দরকার আছে সে বোঝাচ্ছে। তুমি যখন বিশ্বাসই করো না তখন আলাদাভাবে তোমাকে শান্তির জল নিতে হবে না, আর এই পুজোর অনুষ্ঠানে থাকতে হবে না। তুমি যাও, ঘরে যাও। কি আশ্চর্য, এটা কি নতুন নাকি যে আমি এইসব বিশ্বাস করি না? আমি একটা কথা একবারই বলতে পছন্দ করি। মা, মা তুমি কি চাও? তুমি কি চাও যে এক্সাইটমেন্টে বাবার শরীরটা আবার খারাপ হোক? তুমি জানো না ডাক্তারবাবু বারণ করে দিয়েছেন বাবার যাতে কোনো রকম শরীর খারাপ না হয়। তোমার বিশ্বাস অবিশ্বাস নিয়ে আমরা কেউ ভাবছি না মা। তুমি শুধু প্লিজ এখানে আর কোনো উত্তেজনা সৃষ্টি করো না, প্লিজ মা। সবাইকে হাতের মুঠোয় করেছে, সারা জীবন তাই করে এসছে। একটা অশিক্ষিত মূর্খ মেয়ে, তার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। এই, আর বেশি কথা কইবি তোমার গলে গিয়ে না ঠাস ঠাস করে দুটো চড় মারবো। সে অধিকার আমার আছে, আমি তোমার দিদি হই, বুঝেছো তো? তুমি ঠাকুর মানোনি না, তুমি ঠাকুর মানোনি, তুমি টুকটাক মানো। যত সব বড় বড় কথা, একদম কোনো কথা কইবি না, হোতাই দাঁড়িয়ে থাকবে চুপ করে। ঠাকুর মশাই হেতা থেকে গিয়ে তোমাকে হোতা শান্তির জল দেবে। শিবেশ, তোমার মাথায় অনেক শয়তানি বুদ্ধি ঢুকেছে না, এবার মাথাখানে দেব দেয়ালে ঠুসে, বুঝেছো? এখানে কোনো কথার চাষ হবে না কো। স্বামীর শরীর ভালো নয়, কথার চাষ হলে তার পক্ষে উত্তেজনা হবে, তার স্বাস্থ্য ভালো থাকবে না, সে কথাটা তোমার মাথায় ঢুকছে না? ছোটবেলা থেকে আহ্লাদ পেয়ে একদম আহ্লাদই হয়ে উঠেছে। দুটো বড় বড় ছেলে মেয়ের মা হয়ে গেলে, ছেলে মেয়ে দুটো বড় হয়ে গেল, তাদের জ্ঞান বুদ্ধি হয়ে গেল, তোমার এখনো হলোনি না? তুমি আহ্লাদই হয়ে আছো, ওখানেই দাঁড়িয়ে থাকবে। আমাদের শান্তির জল দেওয়া হয়ে গেলে ঠাকুর মশাই হোতা গিয়ে তোকে শান্তির জলটা দিয়ে আসবে। দাদা, আমি বলছি ঠাকুর মশাই ওখানে যাবেন না। আমি বলেছি ঠাকুর মশাই হোতা যাবে, হোতা গিয়ে শান্তির জল দিয়ে আসবে। আমার মুখের উপর কেউ যেন কোনো কথা না বলে। ও ঠাকুর মশাই, জানতে কিনি হোতা গিয়ে ওকে শান্তির জলটা দিয়ে আসুন। মনটা আমার আহ্লাদি তো, চট করে মাথা গরম করে ফেলে, ওর কথা কিছু মনে করবেন না। ও মা লক্ষ্মী, ঠাকুর মশাই সিধেটা ঘুরতে দাও মা। ওং ভবামতে বরিশি বিরার গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা শান্তি কর্মণে যাবে বিনিয়োগ। ওং শান্তি ন ইন্দ্র বিদ্রস্বা শান্তি ন পুষা বিশ্ববেদাহ শান্তি নস্তার করিষ্ঠ নেমি শান্তি ন বৃহস্পতি দদাতু। ওং গণনন্তা গণপতিগুং হবামহে। ওং প্রিয়নন্তা প্রিয়পতিগুং হবামহে। ওং নিধিনন্তা নিধিপ্রতিগুং হবামহে। ওং শান্তি। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো, আমি সায়নীকে নিয়ে বেড়াতে যাচ্ছি, এটা আপনার সমস্যা? মানে আপনার গায়ে লাগছে নাকি আমার বাবা আপনাকে এই বাড়ির বউ হিসেবে অ্যাকসেপ্ট করেছে, বা আমি আপনাকে নিজের বউ স্বীকার করেছি সবার সামনে যাতে আপনি সবার অত্যাচার থেকে বাঁচতে পারেন, সেটাকে আপনি কি সত্যি মনে করছেন? যাই হোক, একটা কথা ভালো করে বুঝে নিন যে আমি আর আপনি স্বামী স্ত্রী নই।